আসসালামু আলাইকুম বিয়ার্সলোনা মালা বয়েসের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি। এখনকার যে সংবাদটি সেটি হচ্ছে প্রায় 100 মাইল গতিতে গাড়ি চালিয়ে 2 নারীকে হত্যার অভিযোগে এক যুবকের 15 বছরের কারাদণ্ড হয়েছে। এই শুক্রবার ওল্ড বেইলি আদালতের শুনানিতে জানানো হয় 2022 সালের অক্টোবর মাসে কেন্টের M20 মোটরওয়েতে 1 ও 2 নম্বর জংশনের মাঝামাঝি এলাকায় নিজের কালো BMW X5 গাড়ি ঘন্টায় 100 মাইলেরও বেশি গতিতে চালাচ্ছিলেন বিলাল তাহির। ঘটনায় নিহত ডক্টর হাবিবা এবং লিজা ওয়েবার মৃত্যুবরণ করেন। এছাড়া মার্ক হিপ গুরুতর আহত হন। আদালতে বলা হয়, প্রবল বৃষ্টির কারণে একটি গাড়ি রাস্তার উপর নিয়ন্ত্রণ হারিয়ে একুয়া প্লানিংয়ের শিকার হয়েছিল, আর ওই গাড়ির চালককে সাহায্য করতে নেমেছিলেন আরেকজন নারী। ঠিক সেই সময় দ্রুত গতির BMW গিয়ে তাদের উপর ধাক্কা মারে। দক্ষিণ লন্ডনের ওয়েলিং এলাকার বাসিন্দা বিলাল তাহির এর আগে বিপজ্জনক গাড়ি চালিয়ে দুইজনের মৃত্যুর কারণ হওয়া এবং একজনকে গুরুতর আহত হওয়ার অভিযোগের দোষ স্বীকার করে নেন। কেন্ট পুলিশ জানায় যে দুর্ঘটনার পর ঘটনাস্থলে তাহিরকে পরীক্ষা করা হয়। সেখানে মদ্যপানের কোনো প্রমাণ পাওয়া না হওয়ায় তাকে প্রাথমিকভাবে মুক্তি দেওয়া হয়। পরবর্তীতে স্বেচ্ছায় পুলিশ জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেন তিনি যথার্থ সতর্কতার সঙ্গে গাড়ি চালাচ্ছিলেন এবং অতিরিক্ত গতিতে গাড়ি ছিল না। তবে তদন্তকারীরা গাড়ি ও মোবাইল ফোনের তথ্য বিশ্লেষণ করে দেখতে পান পুরো যাত্রা পথ জুড়েই তিনি নির্ধারিত সীমার চেয়ে বেশি গতিতে গাড়ি চালাচ্ছিলেন। তদন্তে আরও জানা যায়, দুর্ঘটনার মাত্র 5 সেকেন্ড আগে তাহিরের গাড়ির গতি ছিল ঘন্টায় 98 মাইল। রাস্তার ওপর জমে থাকা পানিতে গাড়ির চাকা নিয়ন্ত্রণ হারানোর পরে এই দুর্ঘটনাটি ঘটে। মামলার তদন্ত কর্মকর্তারা বলেন, ডক্টর হাবিবা হাজ্জালি ও লিসা ওয়েবারের মৃত্যু এবং মার্ক হিপের গুরুতর আহত হওয়া একটি মর্মান্তিক ঘটনা, যার জন্য দায়ী একজন বিপজ্জনক চালক। তিনি আরো বলেন, অর্থাৎ মামলার তদন্তকারী কর্মকর্তা বলেন, খারাপ আবহাওয়া, কম দৃশ্যমানতা ও রাস্তার উপর জমে থাকা পানির মধ্যেও বিলাল তাহির বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। তিনি অন্য সড়ক ব্যবহারকারীদের জন্য বড় ঝুঁকি তৈরি করছিলেন, তা উপলব্ধি করতে তিনি ব্যর্থ হন। তদন্ত কর্মকর্তারা জানান, তার বিরুদ্ধে শক্ত প্রমাণ উপস্থাপন হওয়ার আগ পর্যন্ত তিনি নিজের দায় স্বীকার করেননি। আদালতে এর রায়কে সড়ক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে।